এদেশে পীরের অভাব নাই। পীর মানেই ভণ্ডামি, পীর মানেই বাজার, পীর মানেই ব্যবসা, পীর মানেই পীরের মুরিদরা নামাজ পড়ে না, পীরের মুরিদ মানেই গাঞ্জা টানে, পীরের মুরিদ মানেই ভণ্ডামি করে, গায়ে লাল শালু পরে, অনেক দিন গোসল করে না, মানুষের সাথে মিশে না, মসজিদে আসে না। আমরা দেখি আমাদের সমাজে কিছু পীর রয়েছে, আমাদের দেশে কিছু পীর রয়েছে এবং কিছু মুরিদানের এই হলো অবস্থা, যার কারণে আজকে এই ভণ্ড পীরের খপ্পরে পড়ার কারণে অনেক মানুষের ঈমান ধ্বংস হয়ে যাচ্ছে এবং সমাজের মধ্যে অনেক মানুষই এর পীরদের উপরে আস্থা কমে যাচ্ছে, যার কারণে এই ভণ্ড পীরের কারণে হক্কানি পীরেরাও আজকে সমালোচিত। আমরা আজকে জানবো যে আসলে হক্কানি পীর কারা আর ভণ্ড পীর কারা। আমরা হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির কাছ থেকে একটি মেসেজ জানবো। সেটা হলো এই, তিনি বলেছেন যে দেখো, যদি কোনো পীরের মুরিদ দেখো আগে নামাজ পড়েনি, মুরিদ হওয়ার পরে নামাজ পড়ে, আগে গাঞ্জা টেনেছে, মুরিদ হওয়ার পরে এসব কিছু ছেড়ে দিয়েছে, আগে হারামে ছিল, কোনো পীরের মুরিদ হওয়ার পরে হারাম ছেড়ে দিয়েছে, আল্লাহ তাআলার আনুগত্য করে, রসুলের আনুগত্য করে, আল্লাহ তাআলার হুকুমের হেতেমাম করে, এই ব্যক্তি সমস্ত হারামকে বর্জন করে হালালকে গ্রহণ করেছে, তাহলে মনে করবে তোমরা ওই পীরের, ওই মুরিদের পীর হলো হক্কানি, ওই মুরিদের পীর হলো হক্কানি। যেই মুরিদ আগে মুরিদ হওয়ার পূর্বে হারামের মধ্যে লিপ্ত ছিল, মুরিদ হওয়ার পরে হালালের মধ্যে চলে এসেছে, এটা হলো হক্কানি পীর। এবং ওটা হলো ভণ্ড পীর, বাতিল পীর। যেই পীরের মুরিদ আগে নামাজ পড়েনি, মুরিদ হওয়ার পরেও নামাজ পড়ে না, আগে বিড়ি খেয়েছে, মুরিদ হওয়ার পরেও বিড়ি খায়, আগে সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, মুরিদ হওয়ার পরেও এসব কিছু করে, আগে পর্দাবিহীন চলেছে, মুরিদ হওয়ার পরেও পর্দাবিহীন চলে, তোমরা মনে করবে এই পীরের মুরিদ এবং এই পীর ভণ্ড, এই পীর ভণ্ড। সমাজের মধ্যে কিছু আলোচনা এমন রয়েছে যে কোন পীর ভণ্ড আর কোন পীর বাতিল আর কোন পীর হক্কানি, এটা তো আমরা জানি না। অতএব আমরা কোনো পীর মুরিদের মধ্যে নাই। আমি মনে করি ওই সমস্ত ব্যক্তিরাও গলতের মধ্যে রয়েছে, মূর্খতার মধ্যে রয়েছে। কারণ পীর মুরিদি এটা মহান আল্লাহ তাআলার একটি আদেশ ও নির্দেশ। পীর মুরিদির মাধ্যমে মানুষের তাজকিয়া নফস হয়, আত্মশুদ্ধি হয়, যার কারণে আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ওয়ামান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা। হে নবী, আপনার হাতে হাত রেখে যারা বায়াত হয়, যারা শপথ গ্রহণ করে, তাদের হাতের উপরে আমি আল্লাহ তাআলার হাত রয়েছে এবং তাদেরকে আমি কল্যাণের উপরে রাখবো। তারা যদি আপনার পরামর্শ অনুযায়ী চলে তাহলে তারা পাবে কল্যাণ, আর যদি পরামর্শ অনুযায়ী না চলে তারা কি পাবে? তারা কুফল পাবে, তারা ভালো কিছু পাবে না, তারা বিশৃঙ্খলার মধ্যে থাকবে। এজন্য এই পীর এবং মুরিদের কথা মহান আল্লাহ তাআলা কিন্তু বলে দিয়েছেন। তবে এই পীর মুরিদ নামে বাংলাদেশের মধ্যে ভণ্ডামি চলতেছে, বাজার চলতেছে, মেলা চলতেছে, যার কারণে সাধারণ মানুষের মধ্যে কিছু সন্দিহান, কিছু চিন্তা ভাবনা চলে এসেছে যে আমরা আসলেই পীর ধরবো কিনা। পীর মানেই তো ভণ্ডামি আমরা দেখতেছি, আসলেই আদৌ এটা কি নয়, এটা আমাদের জন্য এমন মন্তব্য করা সঠিক নয়। কারণ আমরা দেখি সমাজের মধ্যে অনেক রোগী অসুস্থতা হওয়ার পরেও তারা ডাক্তারের কাছে গিয়ে দালালের খপ্পরে পড়ে কিনা দেখবেন যে ভণ্ড ডাক্তার রয়েছে, আবার সহি ডাক্তার রয়েছে। এমত অবস্থায় যদি কোনো ব্যক্তি মনে করে যে ভণ্ড ডাক্তারও রয়েছে, সহি ডাক্তারও রয়েছে, আমি এখন কোন ডাক্তারের কাছে যাব, আমি তো এটা জানি না, অতএব আমার যে অসুস্থতা এটা সুস্থতার করার জন্য আমি কোনো ডাক্তারের কাছে যাব না, কারণ এখানে ভণ্ডামিও রয়েছে। এই ব্যক্তির এই কথা যেমন মানুষ গ্রহণ করবে না বা এমন কোনো কথা কোনো রুগী বলেও না, ঠিক তেমনিভাবে আমরা যারা উম্মত রয়েছি, আল্লাহ তাআলার বান্দা রয়েছি, আমরা সকলেই আত্মার রুগী, সকলেই কলবের রুগী। অতএব আমার এই আত্মাকে চিকিৎসা করার জন্য, কলবকে চিকিৎসা ও পবিত্র করার জন্য অবশ্যই রুহের ডাক্তার পীর মাশায়েখের কাছে, কামেল পীরের কাছে আমাকে যাইতে হবে, তাদের কাছে আমাকে সহবত নিতে হবে, তাদের পাশে গিয়ে তার পবিত্রতা অর্জন করে তার হালালকে ধরে যে সমস্ত হারাম বিষয় তিনি আমাকে নিষেধ করেন, বর্জন করতে বলেন, এসব কিছু বর্জন করে আমার রুহের চিকিৎসা এভাবে করাইতে হবে। এই জন্য যারা হক্কানি পীর রয়েছেন, যারা বাতিল নয়,
যারা হক তাদের কাছে গিয়ে, তাদের দরবারে গিয়ে তাদের পরামর্শ নেওয়া আমাদের সকলেরই একান্ত জরুরি। এবং তাদের কয়েকটি গুণ থাকবে, এই গুণকে ফলো করে আমরা তাদেরকে কি করব, মান্য করার চেষ্টা করব। আল্লাহ তাআলা পবিত্র কালামে বলেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। আল্লাহ তাআলা বলেছেন তাদের মধ্যে চারটি গুণ থাকবে। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যে তারা কি থাকবে, তাদের মধ্যে কিতাবের জ্ঞান থাকবে, তাদের মধ্যে কোরআনের জ্ঞান থাকবে। এবং তাদের এই জ্ঞান, 2 নম্বর বিষয় হলো তাদের এই জ্ঞান তারা শিক্ষকতা করে, তারা ট্রেনারি করে তাদের উম্মতদেরকে তারা শিক্ষা দিবে। এবং ওয়াল হিকমা, তাদের মধ্যে হিকমত থাকবে, কলা কৌশল থাকবে। এবং 4র্থ নম্বর যেটা থাকবে সেটা হলো ওয়ায়ুযাক্কিহিম, তাজকিয়ায়ে নফস তাদের মধ্যে থাকবে, আত্মা শুদ্ধি থাকবে, নিজের আত্মা পবিত্র থাকবে, তিনার উম্মতের আত্মা তিনি পবিত্র করে দিবেন। এখন আমরা জানি আর কোনো নবী আসবেন না, রসুল আসবেন না, তাদের দায়িত্ব পালন করবে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। যে সমস্ত পীরের আবার এই 4টি গুণ থাকবে, যে সমস্ত আলেমদের এই 4টি গুণ থাকবে, তাদের উপরে গিয়ে, তাদের কাছে গিয়ে, তাদের দ্বারে দ্বারে গিয়ে আপনাকে আমাকে শিখতে হবে, আপনাকে আমাকে শিখতে হবে। এখন নবী রসুল আসবে না, এসব কিছু দায়িত্ব পালন করবে উলামায়ে কেরাম। তাদের মধ্যে হক্কানি পীর বলে যারা রয়েছেন, তাদের কাছে যদি এই 4টি মিশন থাকে, তাহলে আমরা তাদের কাছে গিয়ে কি করব, পবিত্রতা অর্জন করব। তাদের পবিত্রতার মাধ্যমে আমার কলবের পবিত্রতা আনয়ন করব। তার কলব যদি পবিত্র থাকে, তাহলে একজন মুরিদের কলব পবিত্র করে দিতে পারে। এমত অবস্থায় কোনো ভণ্ড পীর, তার নিজেরই কলব তো অপবিত্র, তার মুরিদের কলবকে পবিত্র করবে কিভাবে? এটা অসম্ভব। যেমন আমরা বুঝি যে আমার কাপড়ের মধ্যে যদি বলদের পেশাব লাগে, এই কাপড় পরিষ্কার করার জন্য কি করতে হবে? টিউবওয়েলের পরিষ্কার পানি গ্রহণ করতে হবে। এখন আমি যদি মনে করি বলদের পেশাব লেগেছে, অপবিত্র হয়েছে, এমত অবস্থায় বলদের পেশাব আর টিউবওয়েলের পানি তো সেম কালার, আমি এখন কি করি? বলদের পেশাব দ্বারা এটা পরিষ্কার করি, তাহলে কি হবে? পূর্বের অপবিত্র এবং পরের বলদের পেশাবের আরো অপবিত্র, দুটো এক জায়গায় হয়ে পবিত্র আরো অপবিত্র আরো বাড়লো। ঠিক তেমনি ভাবে কোনো আত্মার রোগী, কোনো মুরিদান যদি এরকম ভণ্ডপীরের কাছে গিয়ে মুরিদ হয়, তাহলে ভণ্ডপীরের অপবিত্র আত্মা এবং তার মুরিদানের অপবিত্র আত্মা এক জায়গায় হওয়ার পরে কি হয়? অপবিত্র আরো বাড়ে, এটা কমে না। অপবিত্র আরো কি হয়? বাড়ে। এজন্য ভণ্ডপীর থেকে সাবধান। ভণ্ডপীরের একটি টার্গেট, সেটা হলো কি? মুরিদানের মাল ছিনিয়ে নেওয়া। দেখবেন যে মাঝে মধ্যেই অরস করবে, মাঝে মধ্যেই জলসা করবে, মাঝে মধ্যেই মাজারে সিন্নি দিবে, মাজারে ভণ্ডামি করবে, মাজারে পূজা দিবে, আর তার মুরিদানকে বলবে মাল নিয়ে আসো, গরু নিয়ে আসো, ছাগল নিয়ে আসো, টাকা নিয়ে আসো। এভাবে তার মালকে ছিনিয়ে নিবে। এবং হক্কানি পীরের কাম তার মাওলার সাথে মুরিদানকে চিনিয়ে দেওয়া, মাওলাকে চিনিয়ে দেওয়া, মাওলার মারেফত, মাওলার শরীয়ত, মাওলার জান্নাত, মাওলার জাহান্নাম, এসব কিছু চিনিয়ে দেওয়া। এটা হলো হক্কানি পীরের কাম, সেটা হলো মাওলাকে চিনিয়ে দেওয়া। আর ভণ্ড পীরের কাম হলো তার মাল ছিনিয়ে নেওয়া। এই ছিনিয়ে নেওয়া এবং চিনিয়ে দেওয়া, এটাই হলো হক্কানি এবং ভণ্ড পীরের মধ্যে পার্থক্য।